আপনাদের কোনো ছাদ নেই? না। এখানে আপনাদের অসুবিধা কি হয়? অসুবিধার কোনো সীমা নেই, শেষ নেই। এই যে রাস্তাটা হলো, হ্যাঁ। ওই পিছনে ওদিকে কাদা, এদিকে হাঁটতে গেলে কোনো রুগী ফুগি নিয়ে যেতে গেলে কোনো অসুবিধা পড়ে গেলে তাদেরকে মুহূর্তে মতো নেওয়া যায় না। হ্যাঁ, কাদা ফাদা হলে হাঁটা যায় না। তো আপনার নাম কি? অনিল সর্দার। অনিল সর্দার। এখানে আপনি তো এখানকারই বাসিন্দা? এখানকার বাসিন্দার। সরকার থেকে ঘর বাড়ি দেয় না? দেয়নি এখনো একবারও? দিয়েছে, কেউ পেয়েছে, কেউ পায়নি, আমি পাই। আর এই নদী ভেঙে যখন এদিকে জল ঢোকে তখন তো খুব অসুবিধা হয়, খুব অসুবিধা হয়। নিজেদের তখন আমরা পালিয়ে ভেড়ির উপরে চলে আসি। এই ভেড়ির উপরে, এই রাস্তার উপরে এই তাঁবু বেঁধে থাকে। তাও বেঁধে থাকে। আমাদের গ্রাম, আমরা গ্রামেরই মানুষ। আমাদের এদিকে এখনো পর্যন্ত মাটির বাড়ি আছে, মাটির বাড়ি অ্যালবেস্টারের ছাউনি দেওয়া আছে। তো এখানকার একটাই কারণ, মাটির বাড়ি অ্যালবেস্টারের ছাল, এবং কোনো ঘরে দেখতে পাচ্ছি যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইটের গাঁথনি দেওয়া আছে, কিন্তু ছাদ এখনো হয়নি। আর এখানে পেছনের সাইডে, আমার এই পেছন দিকে এদিকে দেখতেই পাবেন যে বড় নদী, সেই কারণে এখানকার মানুষ ভালোভাবে ঘর করে, মানে তাদের নিজের পছন্দ মতো ঘর করে এখানে থাকতে পারে না। তার কারণ হচ্ছে নদীর জল এতটাই খারাপ, নদীর জল ঢুকে এপারে এসে মানুষের ঘর বাড়ির প্রচুর পরিমাণ ক্ষতি করে দেয়। নমস্কার বন্ধুরা, আমি রঞ্জিত ভূঁইয়া, আপনারা দেখছেন ওয়েল নেক্সট রনো 2.0। তো আজ এখান থেকে আমরা যাব গোপালের ঘাটে। তো আমরা এখান থেকে রওনা দিয়েছি, যে আমার পেছন থেকে যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোড ধরেই আমরা সামনের দিকে যাব। সামনের দিকে গেলে গোপালের ঘাট, আমরা ঠিক সেই গোপালের ঘাটের ওখানে যাব। যাওয়ার পরে আমরা দেখাবো ওখানকার মানুষের কেমনভাবে কি পরিস্থিতি, মানে এদের জীবনযাপন কেমনভাবে কি চলে, এবং ওখানে অনেক কিছুর সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন যাওয়া যাক সজ্জা গোপালের ঘাট। আমরা এখন
সজ্জা গোপালের ঘাটে চলে এসেছি। আমরা যে ঘাটটাতে আছি এখন, এই ঘাটটি নূতন হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এই যে ঘাটটা দেখাচ্ছি, এই ঘাটটা কিন্তু নূতন হয়েছে। আর আমরা এখন আছি গোপালের ঘাটে। এটা হচ্ছে আমাদের সুন্দরবন এলাকা। আর এই ঘাটটা অনেক দিন হয়নি, অনেক বহু বছর ধরে এই ঘাটটা হয়নি। এখন দেখছি এই ঘাটটা নূতন হয়েছে। এর আগে আপনারা দেখতেই পাচ্ছেন ওই সাইডে ওই যে হালকা ওটা কি দিয়ে ঘাট, মানে লোহার প্লেট দিয়ে ওর উপরে এই যে ঢালাই দিয়ে ঘাটটা হয়েছিল। আর এই যে ঘাটটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু অনেক দিনের পুরাতন ঘাট। আর শুধু নদীর ঢেউয়ের গর্জন শুনে, আর এখানকার মানুষের দুঃখের কোনো শেষ নেই। তুই এখানে কতদিন আছিস? আমি আছি তো প্রায় এখানে অনেক দিন। তো এর আগে কেমন ছিল গোপালের ঘাট? গোপালের ঘাট তো এর আগে তো আরও শোচনীয় অবস্থা ছিল। এই যে ঘাটটা দেখতে পাচ্ছ এখন বর্তমানে আমরা যে ঘাটে দাঁড়িয়ে আছি, এই ঘাটটা তো ছিল না। এই ঘাটটা বছরখানি হচ্ছে যে ঘাটটা হয়েছে। হ্যাঁ, তারপরে ওই ঘাটটা হয়েছে, বেশি দিন হয়নি, 5-6 মতো হচ্ছে ঘাটটা হয়েছে। হ্যাঁ। তো এখানকার মানুষজন খুবই কষ্ট করে বসবাস করে। ঘর বাড়ি দেখতেই পাচ্ছি সব ভাঙাচুর অবস্থা। আর ঘাট তো মানে নদীতে তো পার হওয়ার কোনো এখন এই গোপালের ঘাট থেকে যে খেয়াগুলো চলে, মানে এই পার থেকে যে খেয়াটা যাবে না, সেটা যাবে ওই পার, যে শীতলিয়া পার দেখা যাচ্ছে, ওই শীতলিয়ার পারে ওই পারে খেয়া যাবে। কিন্তু খেয়া এখানে চলে 1 ঘন্টা লেটে লেটে। আর আপনাদেরকে দেখাই, দেখুন ওই ঘাটের উপরে ওই দেখুন কত মানুষ বসে আছে। ঘাটে কত মানুষজন, এরা সব বসে আছে, এখানে বসে আছে আর এদিকেও বসে আছে। এরা কেউ না কেউ কোনো না কোনো পারে যাবে। তো তোর বয়স থেকে তুই দেখছিস গোপালের ঘাট কেমন ছিল? মানে তুই যখন ছোট ছিলি তখন কেমন ছিল? আমার বয়স থেকে তো দেখছি, যখন যতদিন না আমার জ্ঞান পড়েছে তখন তো গোপালের ঘাটটা আরও খুব খারাপ অবস্থা ছিল। এখন তো একটু উন্নতি হয়েছে, ঘাটফাটগুলো নতুন হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি রঞ্জিত ভূঁইয়া, আপনারা দেখছেন ওয়েল নেক্সট রনো 2.0। তো আজ আমরা দুজন মিলে, আমি আর গোপাল, আমরা এসছি কোথায় গোপাল? গোপালের ঘাট। ওর নাম গোপাল, এসছিও গোপালের ঘাটে। তো এখানকার পরিস্থিতি, এখানকার মানে এই যে জায়গাটায় এসছি আমরা, তো জায়গাটা আপনাদেরকে দেখাই। জায়গাটা, এখানেও মানুষ বাস করে, এখানে মানুষ থাকে। তো সেক্ষেত্রে কিন্তু এটা একদম পুরো নদীর সাইডের রাস্তা। এই যে আমার পেছনে আপনাদেরকে দেখাই, এই পেছনে দেখুন খুব বড় নদী। এই পেছনে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বড় নদী। আর নদীর এই পারে হচ্ছে জনবসতি। চৌত্রিশ বছর চলে যাওয়ার পরে 15 বছর আসলো টিএমসি, আগে ছিল সিপিএম জামানা। যা নির্যাতন যা হয়েছে 9 সালে আয়লা হয়েছে। আয়লে আমাদের ঘর ধরে ভেঙে গেছে। আমরা যা সুযোগ পেয়েছি কাকে বলবো? বলার মতো আমাদের অধিকার নেই, কারণ আমরা ক্ষমতা অশীল, আমরা জানি না, আমরা অমুখ্য আদিবাসী মানুষ। তাই বলতে চাই, আমাদের যা জমি জায়গা বাপঠাকুদার আছে, কিন্তু আমাদের সম্পত্তি অন্য কেউ করে খাবে। তাহলে আমাদের সম্পত্তি আমরা করে খাওয়া, আমাদের ছেলেপুলে আমাদের বাঁচবে, কিন্তু অন্য শ্রেণী এসে দখল করে এখান থেকে চলে যাবে। এইখানে বলতে নেই, এই যে মাঠটা আছে দেখতে পাচ্ছেন তো, যে ত্রাণ দিচ্ছিল, সেই মানুষগুলোকে এখানে রান্নাবান্না হওয়ার জন্য, বাচ্চা কাচ্চার জন্য এক শ্রেণী মানুষ গুন্ডা বাহিনী এসে এখান থেকে হটিয়ে দিয়েছে, ছেলে মেয়ে আহার কেড়ে নিয়েছে। এদেরকে আর কি বলুন? এটা কারা করেছে এগুলো? এরা টিএমসি বাবুরা করেছে। এখন আপনাদের পরিস্থিতি এখন কেমন? এখন পরিস্থিতি আগের থেকে অনেকটা ভালো, মানে শান্তিতে আছে, শান্তিতে সুস্থ সবল ভালোভাবে আছি। আপনাদের কোনো ছাদ নেই? না। এখানে আপনাদের অসুবিধা কি হয়? অসুবিধার কোনো সীমা নেই, সীমা নেই। এই যে রাস্তাটা হলো, হ্যাঁ। ওই পিছনে ওদিকে কাদা, এদিকে হাঁটতে গেলে কোনো রুগী ফুগি নিয়ে যেতে গেলে, কোনো অসুবিধা পড়ে গেলে তাদেরকে মুহূর্তের মধ্যে নেওয়া যায় না। হ্যাঁ, কাদা ফাদা হলে হাঁটা যায় না। তো আপনার নাম কি? অনিল সর্দার। অনিল সর্দার। এখানে আপনি তো এখানকারই বাসিন্দা? এখানকার বাসিন্দার। এখন আপনাদের পরিস্থিতি এইরকম অবস্থা? হ্যাঁ, চলছে। তো এর আগেও কি এখানে রাস্তার হওয়ার কথা ছিল? এই আগে তো আমি দেখছিলাম এখানে কংক্রিট বাঁধ ছিল না। ছিল না। হ্যাঁ। যখন 9 সালের আগে কংক্রিট বাঁধ ছিল না, 9 সালের পরে একটা কংক্রিট বাঁধ হয়েছে। যখন নিরাপদ যখন ছিল তখন, হ্যাঁ, সেই নিরাপদবাবু এইখানে লঞ্চ ধরেছিল। এখান থেকে আমরা বলছিলাম দাদা কাজটা করুন, তাই করেছিল। তার লোক সব যা খেয়ে নিয়েছি, কারে কি বলবো? খাওয়াটা বেশি হয়ে গেছে। গেছে। খাওয়া বেশি হয়ে গেছে কাজের থেকে খাওয়া। হ্যাঁ, কাজের থেকে খাওয়া বেশি হয়ে গেছে। এই জন্য বলতে চাই, যাতে আমাদের সন্দেশখালী বসিরহাট সাব ডিভিশনে মানুষজন সুস্থভাবে থাকতে, সুস্থ চলতে পারে, তার জন্য বিরুদ্ধে সরকার করবে। আপনারা সেই আশাটা রাখছেন? হ্যাঁ, সে আশা রাখছি। ভরসা আছে। রাইট। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখন যে জায়গাটাতে আছি, এই জায়গাটাতে এই যে পেছনের যে বাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এই বাড়িগুলো মানে কোনো বাড়ি দেখতে পাচ্ছি ইটের গাঁথনি করা আছে, বহুদিনের গাঁথনি। সেগুলো থেকে মশলা, যে সিমেন্ট বালির যে মশলাগুলো হয়, সেগুলো ঝরে ঝরে পড়ে গেছে। এবং এখানে অনেক কটাই ঘর আছে, প্রায় ঘরে দেখতে পাচ্ছি কারুর ঘরে অ্যালবেস্টার দেওয়া আছে, কারুর মানে মাটির বাড়ি।
আর এখানকার মানুষের একটাই বক্তব্য যে এখানে দীর্ঘ বহুদিন আগে যে সরকার ছিল, অনেক দিন আগের যে সরকার ছিল টিএমসি সরকার, সেই সরকারের আমলে অনেক টাকা পয়সা এরা নয়ছয় করে ফেলেছে এবং লুট করে ফেলেছে, কিন্তু কাজ হয়নি। এখানকার মানুষের, সাধারণ মানুষের একটাই বক্তব্য যে এর আগে যে সরকার ছিল সেই সরকার এনাদের কোনো কাজ করেনি। এখন যে সরকার আছে সেই সরকারের উপরে এনাদের আস্থা আছে যে কোনো না কোনো কিছু একটা বিকল্প করবে। তো আমি আপনাদেরকে দেখাই, এই পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা পুরো একদম ধুধু, মানে একদম পুরো কোনো ঘর বাড়ি আছে খুব কম, কিন্তু কোনো ঘরের ছাদে কোনো সব কটা ঘরে অ্যালবেস্টার দেওয়া, আর কোনো বাড়িতে ছাদ নেই। খুব কম, রেয়ার একটা দুটো ঘর দেখা যায় যে ঘরগুলোতে ছাদ খুব কম আছে, আর বাদবাকি ঘরগুলোতে ছাদ নেই। তো এই হচ্ছে আমাদের এখানে গোপালের ঘাট, এই জায়গাটার নাম হচ্ছে গোপালের ঘাট। আর পেছন দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে বড় নদী, এটা হচ্ছে রায়মঙ্গল নদীর কোলাগাছির মুখ যেটা বলে সেই নদী। আর আমি ঠিক এসছি ঠিক এই জায়গাটাতেই। আর আমাদের গ্রাম, আমরা গ্রামেরই মানুষ, আমাদের এদিকে এখনও পর্যন্ত মাটির বাড়ি আছে, মাটির বাড়ি অ্যালবেস্টারের ছাউনি দেওয়া আছে। তো এখানকার একটাই কারণ মাটির বাড়ি অ্যালবেস্টারের ছাল, এবং কোনো কোনো ঘরে দেখতে পাচ্ছি যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইটের গাঁথনি দেওয়া আছে, কিন্তু ছাদ এখনও হয়নি। আর এখানে পেছনের সাইডে, আমার এই পেছন দিকে এইদিকে দেখতেই পাবেন যে বড় নদী, সেই কারণে এখানকার মানুষ ভালোভাবে ঘর করে, মানে তাদের নিজের পছন্দ মতো ঘর করে এখানে থাকতে পারে না। তার কারণ হচ্ছে নদীর জল এতটাই খারাপ, নদীর জল ঢুকে এপারে এসে মানুষের ঘর বাড়ির প্রচুর পরিমাণ ক্ষতি করে দেয়। তোমরা এখানে থাকো, তোমাদের ঘর বাড়ি তো ঠিকঠাক নেই না, তো সরকার থেকে ঘর বাড়ি দেয় না? দেয়নি এখনো একবারও? দিয়েছে, কেউ পেয়েছে, কেউ পায়নি, আমি পাই। আর তুমি পাওনি, তাই তো? কেন তুমি পাওনি কেন? মানে তোমার কাগজপত্র কোনো কিছু ডিস্টার্ব? কাগজপত্রের সমস্যা না, আমার নাম আসে লিস্টে। তো এখনো পর্যন্ত তুমি মাটির বাড়িতেই বাস করো? হ্যাঁ। আর এই নদী ভেঙে যখন এদিকে জল ঢোকে তখন তো খুব অসুবিধা হয়, খুব অসুবিধা হয়। নিজেদেরও তখন আমরা পালিয়ে ভেড়ির উপরে চলে আসি। এই ভেড়ির উপরে, এই ভেড়ি, হ্যাঁ। এই রাস্তার উপরে এই তাঁবু বেঁধে থাকে। তাও বেঁধে থাকি। রাস্তার উপরেই তাঁবু বেঁধে থাকে। এখন একটু রাস্তাঘাট ভালো হয়েছে, তার জন্য বার্তা হওয়ার পরে একটুখানি সুস্থ ভাবছি। আচ্ছা, তো এখানে কতদিন দিয়ে আছো? আমার বাপ ঠাকুরদারা বয়স সে অনেক আগে, আমি বাপ বলতে পারবো ঠাকুরদার না। সময় তখন এই নদীটা কত বড় ছিল? এই যে নদীটা, তাও জানি না কতটা বড় ছিল। মানে তোমার বয়সে তুমি থেকে আমাদের এই রায়মঙ্গলে কলাগাছে এখানে 500 ফুটের ও দেখেছিল। মানে তোমার বয়সে তুমি দেখছিলে নদী অনেক সরু ছিল? হ্যাঁ হ্যাঁ, আমার বয়সে কিন্তু- খুব ছোট নদী ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে নদী ভীষণ আকার ধারণ করেছে, আকার ভীষণ ধারণ বড়। করেছে। বড় হয়ে গেছে। তো গোপাল, আমরা মানে আমাদের গ্রাম ছাড়া তো আমরা গোপালের ঘাটে চলে এসেছি, হ্যাঁ হ্যাঁ, তো এখানকার জায়গা তোর কেমন লাগছে? মোটামুটি ভালোই, কিন্তু একটু দুঃখজনক যে এখানকার মানুষজন খুবই কষ্টে বসবাস করে। হ্যাঁ, কিছু কিছু মানুষের ঘর আছে, ঘরের ছাদ নেই। যেরকম আমাদের দিকে কীরকম হয় যে অনেকেরই পাকার বাড়ি ফাড়ি আছে, অনেকেরই ভালো পাকার বাড়ি আছে, বাগান আছে, শাকসবজি চাষ করা হয়। কিন্তু এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, এখানে এরা শাকসবজির বদলে এরা মাছ চাষ করে। পেছনে কিন্তু ফিশারি দেখা যাচ্ছে। হ্যাঁ, এই অনেকেই ফিশারিতে পুরো- মাছ চাষ পুরোটাই করে। ফিশারি। হ্যাঁ, কিংবা এই যে ভেড়িগুলো একটু ভালো হয়েছে। এখন আগে তো কংক্রিটের আগে বাঁধ তো ছিল আগে তো না। কংক্রিটের বাঁধ ছিল না, এখন তো হয়েছে। তা সেই কারণে প্রচুর পরিমাণ এখানে নদী ভাঙে, মানে এত পরিমাণ নদী ভাঙে, নদী ভেঙে পুরো আমার নিজের চোখে দেখা। আমরা এখানে তখন আমরা খুব ছোট, আমরা তখন কখনো 5-6-এ পড়তাম, 5, 6, 7, 8, 9 পর্যন্ত প্রায় দেখি শুধু নদী ভাঙতেই আছে, নদী ভাঙতেই আছে। আর নদী ভেঙে ভেঙে ঠিক ওই সাইডে জল যায়, আর প্রচুর মানুষের ক্ষতি হয়। এগুলো তো দেখেছিস? একদম, হ্যাঁ, এগুলো দেখেছি। আমরা বাইক নিয়ে আসতাম এইদিকে, বাইক নিয়ে, সাইকেল নিয়ে আমরা আসতাম, যখন নদীর বাঁধ ভেঙে যেত আমরা কি করতাম, ওদের কষ্টের শেষ নেই। আর আমরা আসতাম এখানে, যখনই দেখতাম যে নদীর বাঁধ ফাঁধ ভেঙে গেছে, আমরা আসতাম জাল ফাল নিয়ে, এখানে আমরা আসতাম মাছ ধরতে। তো আমি এখন আছি আমাদের এই গোপালের ঘাটে, আপনাদেরকে দেখাচ্ছি শুধু গোপালের ঘাটটা দেখুন কেমন। আর এই যে পেছনের ঘাটটা, এটা কিন্তু এর আগে ছিল না, খুব এই রেয়ার হয়ে, মানে বেশি দিন হয়নি, বেশি দিন হচ্ছে না, মাস এই ঘাটটা ছয়েক হয়েছে, মাছ ছয়েক তাও হয়নি, সবে এইমাত্র ঘাটটি হয়েছে। এর আগে আমরা যে ঘাটটাতে দাঁড়িয়ে আছি, এই যে ঘাটটাতে শ্যাওলা পড়ে গেছে, খুব রিস্ক এর উপর দিয়ে হাঁটা। আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত নিচের দিকে অনেকটা ঘাট আছে, আমরা ওদিকে যাইনি। তুই কোনো সময় এখানে নদী ভাঙা দেখিসনি? না, এখানে দেখিনি আমি নদী ভাঙাটা। আমরা দেখেছি, আমি তো প্রচুরবার দেখেছি এখানে নদী ভাঙে। আর আপনাদেরকে দেখাই, এই যে এই সাইডটা, এই ঘাটের ওই পাশে যে সাইডটা আছে, ওই সাইডটাতে বাঁধটা একদম পুরো ভেঙে চুরে চুরমার হয়ে গেছে।
যাওয়ার পরে এখন দেখছি এগুলো কংক্রিটের বাঁধ হয়েছে, এর আগে কিন্তু এই বাঁধ ছিল না। মানে এই আমি যে ঘাটটাতে দেখছি না, এই দেখুন ঘাটটা কিন্তু এখনও জীবিত আছে, মানে ঘাটটা এখনও পর্যন্ত অক্ষত কিছুটা অবস্থায় আছে। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে এই ঘাটটা বেশি দিন হচ্ছে না, এই ঘাটটাকে ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে এই ঘাটটাকে ইউজ করা হতো, এখন এর পরে হচ্ছে এই ঘাটটাকে ইউজ করা হয়। নূতন এই ঘাটটা হয়েছে, এখন এই ঘাটটাকে ইউজ করা হয়। এই ঘাট থেকে প্রচুর মানুষ যখন আগে বাংলাদেশের মানে বাংলাদেশ থেকে অনেক সময় মাছ নিয়ে আসতো, কাঁকড়া নিয়ে আসতো, এবং এখান থেকে অনেক কিছু জিনিসপত্র সব বাংলাদেশেও মাছ নিয়ে যেত এখান থেকেই। আর আপনাদেরকে একটাই কথা বলি যে এখান থেকে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এখান থেকে ওই পাড়টা হচ্ছে রোমাপুরের পাড়। ও পাড় থেকে কিছুটা দূর গেলে সাহেবখালী না কি বলে ওটা, সাহেবখালী হিঙ্গলগঞ্জ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সাহেবখালী হিঙ্গলগঞ্জ ওই পাড়টা আছে। তারপরে হচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশ এখান থেকে খুব একটা বেশি দূর না আমাদের এখান থেকে, যদি নদীপথে যাওয়া যায় আধা ঘন্টা 1 ঘন্টা কি 2 ঘন্টা নদীপথে চলে যায়। অনেকে এখান থেকে বেআইনিভাবেও চলে যায়, গেছে কত লোক, যায় আসে ফিরে আসে, কিন্তু এখন সেটা করা আর সম্ভব নয়। ঘাট মানে নদী পরস্পর ভেঙে 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 কোথায় গেছে আপনাদেরকে দেখাই। এই যে বাঁধটা দেখতে পাচ্ছেন, এই বাঁধের পেছনে হচ্ছে কংক্রিট বাঁধ। আর এই বাঁধটা কিন্তু ভেঙে ভেঙে একদম পুরো ওপারে আছে মানুষের জল জমি বসত বাড়ি, সেই বসত বাড়ি পরস্পর গ্রাস করে নিচ্ছে। শুধু গোপালের ঘাট নয়, এখানে অনেক অনেক জায়গা আছে, সব গ্রাস করে নিচ্ছে নদী পরস্পর প্রচুর চওড়া হয়ে যাচ্ছে, কিন্তু মানুষের বসত বাড়ি পরস্পর কমে যাচ্ছে। তো এই যে হচ্ছে গোপালের ঘাট, এই জায়গাটা, এখানে এই আপনারা দেখতেই পাচ্ছেন ছোট একটি বাড়ি আছে, বাড়ি বলতে এটা দোকান ঘর। এখানে কিছু ভ্যান আছে, ভ্যান গাড়ি, এখান থেকে ভ্যানে চেপে মানুষ বিভিন্ন জায়গায় চলে যেতে পারে। কুমিরমারি, মোল্লাখালী, মণিপুর এবং আরও বিভিন্ন জায়গা আছে, সেই সব জায়গাতে যাওয়া যায়। এখানে এটা হচ্ছে ভ্যান স্ট্যান্ড। আর এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়েই সব দিকে যাওয়া যায়, মানে সন্দেশখালী ট্যুর ভেতরে এদিক দিয়ে আপনারা অনেক জায়গাতেই যেতে পারবেন। তো এখানে দেখাই যাচ্ছে একটা স্কুল আছে। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাসন্তী মায়ের মন্দির। আর মন্দিরের সাথে এখানে আমি দেখতেই পাচ্ছি একটা স্কুলও আছে, প্রাথমিক স্কুল। আর এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে আমরা বিভিন্ন জায়গায় চলে যেতে পারি, মোল্লাখালী, সাতজেলিয়ে এবং মণিপুর, তুষখালী, ধজনেখালী। এই রাস্তাটা দিয়ে মানে সন্দেশখালী ট্যুর যে কটা দ্বীপ আছে, সেই দ্বীপের সাথে সংযোগ করা আছে, এখান থেকে চলে যাওয়া যায়। তো নমস্কার বন্ধুরা, আমি রঞ্জিত ভূঁইয়া। আপনারা এতক্ষণ দেখলেন ওয়েল নেক্সট রনো 2.0। তো আজ আমি আপনাদেরকে ঘুরে ঘুরে আমাদেরই পার্শ্ববর্তী এলাকা গোপালের ঘাট, সেই জায়গাটাতে আমি এসেছিলাম। ওখানকার মানুষের সাথে কথা বলতে, জানতে যে এখানকার মানুষের কেমন কি পরিস্থিতি, সেটাই আমি আজ আপনাদের সামনে তুলে ধরলাম। আর যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ওয়েল নেক্সট রনো 2.0। আর আমাদের প্রত্যেকটি ভিডিও আপনাদের কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাবেন এবং প্রত্যেকটি ভিডিও দেখবেন। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।